আজকে আমরা যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে ইনহেরিটেন্স এন্ড পলিমরফিজম। যদিও কিছুটা পড়েছি, আর একটু রিপিট করবো এই জায়গাটাকে আমি। হ্যাঁ, তো আমরা সুপার ক্লাস এবং সাব ক্লাস সম্পর্কে একটা ধারণা পেয়েছি। আমরা বলেছিলাম যে আমরা যেই ক্লাসটাকে মূলত ধার করব সেই ক্লাসটা হবে আমাদের সুপার ক্লাস, আর যেখানে আমরা ধার করবো বা যেখানে আমরা তাকে নিয়ে আসবো সেটা হবে তার সাব ক্লাস। তো সুপার ক্লাসকে অনেক সময় জেনারেল ক্লাস বলা হয়, আর সাব ক্লাসকে অনেক সময় স্পেশালাইজ ক্লাস বলা হয়। এবং একটা ছোট্ট ব্যবহার বা ইউজ আমরা লাস্ট ক্লাসে দেখেছি। ওকে, এখানে আমরা জানবো ইউজিং সুপার কিওয়ার্ড। হ্যাঁ, লাস্ট ক্লাসে আমরা জেনেছিলাম দিস কিওয়ার্ড, আর আজকে আমরা জানবো হচ্ছে সুপার কিওয়ার্ড সম্পর্কে। তো the keyword super refers to the super classes and can be used to invoke the super classes method and constructor. খুব কঠিন করে বলেছে, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। যখন আমরা সাব ক্লাসে থেকে সুপার ক্লাসের কোনো প্রপার্টিকে নিয়ে কাজ করতে যাব, সুপার ক্লাস বলতে কাকে মিন করতেছি? যে আমার প্যারেন্ট ক্লাস বা জেনারেল যে ক্লাসটা আছে তাকে। তো ওই ক্লাসের কোনো প্রপার্টিকে যদি আমি সাব ক্লাসে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে এই সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হয়। সুপার কিওয়ার্ডটা ইউজ করার কারণ হচ্ছে যদি কোনো কারণে সেম নামে প্রপার্টি থাকে। সে সিম্পলি আমি একটা উদাহরণ দেই। আমাদের একটা ক্লাস আছে, ধরে নিচ্ছি সেই ক্লাসটার নাম হচ্ছে স্টুডেন্ট। তো ওখানে আমাদের স্টুডেন্টের কিছু প্রপার্টিজ আছে, অবশ্যই নেম নামে একটা প্রপার্টিজ আছে, মেইল নামে একটা প্রপার্টিজ আছে, আবার টিচার নামেও একটা ক্লাস আছে যেটার মধ্যেও সেম এই নেম নামে প্রপার্টিজ আছে, আবার ইমেল বা মেইল নামে একটা প্রপার্টিজ আছে। সো আমরা কোনটাকে ব্যবহার করছি সাব ক্লাসে এসে, কোনটাকে ব্যবহার করছি এইটাকে নির্দেশ করার জন্য আমরা এই সুপার কিওয়ার্ডটাকে ব্যবহার করব। তো সুপার যদি আমরা ব্যবহার করি তাহলে ও মিন করবে যে এটা হচ্ছে তার প্যারেন্ট ক্লাস থেকে আসছে। আর যদি আমরা সাব ক্লাসে দিস ব্যবহার করি তাহলে ও মিন করবে এটা এই ক্লাস থেকে আসছে। ক্লিয়ার? সো আমি যদি লিখি দিস ডট নেম তাহলে মিন করবে আমি স্টুডেন্ট ক্লাসকে কল করছি। আর আমি যদি বলি সুপার ডট নেম তখন সে মিন করবে আমি সুপার ক্লাসের নেমটাকে কল করছি। ক্লিয়ার এই ব্যাপারটা? যদিও এগুলো আমাদেরকে হাতে কখনোই লিখতে হবে না, এগুলো অটোমেটিক জেনারেট হবে, কিন্তু তারপরেও এই শব্দগুলো আমরা পাবো। সো তখন যেন আমাদের মাঝখানে এই কনফিউশন গুলো তৈরি না। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। একটা টপিক আছে, বলছে কনস্ট্রাক্টর চেইনিং। চেইনিং মানে হচ্ছে ঠিক একটার সাথে একটাকে জোড়া লাগানো। একটা কনস্ট্রাক্টরের সাথে আরেকটা কনস্ট্রাক্টরটাকে আমরা জোড়া লাগাবো, একসাথে করব, এক জায়গায় ব্যবহার করব। ওকে, সো এই জন্য এই কথাটা বলা হয়েছে। ওকে, সো আমরা আমাদের লাস্ট যে প্রোগ্রামটা নিয়েছিলাম ওটার মধ্যেই কাজ করব। সো এখানে আমি নিউ করে জাভা ক্লাস নিলাম, নিয়ে এখান থেকে একটা ক্লাসের নাম দিলাম স্টুডেন্ট, আর একটা ক্লাস নিয়ে নেব এখনই, এটার নাম দেব আমি টিচার। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি করছি কাজগুলো। হ্যাঁ, তেমন কোনো রিলেশনে আপাতত এর মধ্যে করবো না। সো আমি অলরেডি স্টুডেন্ট ক্লাসে চলে আসলাম। অথবা আরেকটা কাজ করি, সরি, আমি আরেকটা ক্লাস নেই যেটার আমি নাম দিলাম পার্সন। তাহলে বুঝতে একটু বেশি সুবিধা হবে আপনাদের। সো ইন দিস সেন্স আমরা পার্সন ক্লাসটাকে আমাদের সুপার ক্লাস হিসেবে কাউন্ট করব। ওকে, আমরা বলেছিলাম যে এই কাজগুলো আমরা মূলত করব এই কারণে যেন আমরা কমন প্রপার্টিগুলোকে শেয়ার করি। ওকে, সো আমরা কমন প্রপার্টিগুলোকে শেয়ার করার চেষ্টা করি, এবং আজকে আমরা এখানে একটা নতুন শব্দ ইউজ করব, সেটা হচ্ছে প্রাইভেট। ওকে, সো প্রথমেই আমরা পার্সোনাল একটা আইডি ইউজ করি, এটাকে অবশ্যই আমরা ইন্টিজারে করব। আইডিটা ইউজ করার মূলত কারণ হচ্ছে এইটাকে যেন আমরা ইউনিক নাম্বারে জেনারেট করতে পারি, কারণ একমাত্র নাম্বারকেই আমরা মানে মূলত এখনো তো যে আমরা নাম্বারকেই বিশেষ করে ইউনিক হিসাবে কাউন্ট করি। যদিও হ্যাঁ, আমরা যখন যে ফেসবুক বা জিমেইল ইউজ করি ওইখানে কিন্তু ওরা আসলে নাম্বার ইউজ করে না, বিকজ ওদের যত ইউজার আছে অত ইউজারকে ওরা আসলে নাম্বার দিয়ে মানে ওদেরকে মানে কি বলবো যে কুলাতে পারে না কথা। তো সেই ক্ষেত্রে ওরা যেটা ইউজ করে ইউআইডি,
এই ইউ আইডিটা হচ্ছে 64 ক্যারেক্টারের একটা আইডি, 64 ক্যারেক্টারের একটা কম্বিনেশন, একটা হ্যাশ কোড, এবং এগুলো হচ্ছে গিয়ে আপনার হেক্সাডেসিমাল নাম্বার একটা। তার মানে এই 64টা ক্যারেক্টারের মধ্যে এমন নাম্বার বানানো যায় যেটা আপনি মানে চিন্তাই করতে পারবেন না, এত বড় নাম্বার জেনারেট করা যায়। ওকে, সো বড় প্রোগ্রামের ক্ষেত্রে আমরা সেই ইউআইডি ইউজ করব, বাট আমরা যেটা আপনাদের ছোটখাটো জিনিস শিখছি এই জন্য আমরা এখানে ইন্টিজার রাখলাম। ওকে, সো দেন আবার লিখলাম আমরা প্রাইভেট কন্ট্রোল স্পেস বার, দেন স্ট্রিং নেম। একটু আপনারা খেয়াল করবেন, আমি যে স্টাইলে কোডগুলো লিখতেছি চেষ্টা করবেন স্টাইলে লিখতে। কয়েকজনকে দেখতেছি হেভি মানে টাইপ করতেছেন, টাইপ করা যাবে না, ক্লিয়ার? সো দেখেন আমি অল্প একটু লিখলাম, কন্ট্রোল স্পেস বার দিলাম, এন্টার প্রেস করলাম, ও চলে দিয়ে দিল আমাকে, ঠিক আছে? সো চেষ্টা করবেন ওর কাছ থেকেই নিতে, যেহেতু আমরা আইডি ইউজ করি, সো আইডির একটা সুবিধা তো আমরা নিবই, তাই না? নাহলে তো আমরা নরমাল একটা কোড ইউজ করতাম, এত ভারী জিনিস ইউজ করার দরকার ছিল না। তো দেখেন আমি স্পেলিং ভুল করলাম, কিন্তু তারপরেও কিন্তু আমাকে প্রপার সাজেশন দিচ্ছে, ঠিক আছে? সো আমি ধরে নিলাম এগুলাই হচ্ছে আমাদের কমন প্রপার্টিজ। ওকে, দেন সো যেহেতু আমরা একটা ক্লাস বানিয়েছি, সো আমরা একটা কনস্ট্রাক্টর বানাবো এখানে। সো রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, কোনো কিছু আমি সিলেক্ট করব না, জাস্ট জেনারেট করব। সো এটা হয়ে গেল আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর। আমি আবার একটু রিপিট করছি, ক্লাসের নাম, কনস্ট্রাক্টরের নাম একদম সেম টু সেম হইতে হবে, একটু এলোমেলো হলেও কিন্তু কাজ করবে, এটা দায়ভার কিন্তু তখন আপনারা না, যদি আপনারা লিখেন যে আপনাদের আবার টাইপ করার অভ্যাস আছে নাকি। সো রাইট ক্লিক, আবার ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, এবার আমি সব সিলেক্ট করব, জেনারেট করে দিলাম। সো দেখেন এটার মধ্যে এটাও কনস্ট্রাক্টর, সেম নামে এসেছে, দেখেছেন তো, সেম নামে, কিন্তু এটার মধ্যে আমরা যেটা করলাম প্যারামিটার হিসাবে আমার যে প্রপার্টি গুলো ছিল সেগুলোকে আমি পাস করে রাখলাম। ওকে, আজকে আরো একটা নতুন জিনিস সম্পর্কে আমরা জানবো, কারণ আমরা বলেছিলাম যে প্রাইভেট কিওয়ার্ড ইউজ করলে যেটা হবে এই ক্লাসের বাইরে আর ইউজ করা যাবে না। তো যেহেতু অলরেডি আমরা প্রাইভেট করে ফেলছি, তার মানে এই ক্লাসের বাইরে যদিও ইউজ করতে হয় তাহলে আমাকে একটা থার্ড পার্টি মেথড ইউজ করতে হবে, যার মাধ্যমে আমি তাকে ডাইরেক্টলি ব্যবহার করব, সরাসরি যেন আমার কাছে আসতে না পারি। এটা একটা বড় কারণ হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম যে কালকে পলিমর এনক্যাপসুলেশন। ইট মিন্স আমরা চাচ্ছি না বাইরে কেউ ডিরেক্টলি আমার এখানকার জিনিসপত্রগুলো দেখুক বা বাইরে থেকে কোনো ব্যাপারগুলো মানে এখানে ডিরেক্টলি হিট আসুক। তো আমি একটা মেথডের মাধ্যমে ওর কাছে পাঠাবো, আমি চাইলে সেই মেথডের মাধ্যমে ফিল্টার করে তাকে আমি এখানে পাঠাতে পারবো। ওকে, তো চলেন দেখি ব্যাপারটা কেমন হয়। এটাও আমরা জেনারেট করবো। আমরা রাইট ক্লিক করব, ইনসার্ট করে যাব, এখান থেকে দেখেন গেটার এন্ড সেটার লেখা আছে। ওকে, সো ক্লিক করব, সবাইকে মার্ক করে আমি জেনারেট করব। দেখেন ও আমার জন্য বেশ কিছু কোড লিখে দিয়েছে। তো দেখেন এই কোডগুলোর নাম কেমন দেখেন। সো বলছে গেট আইডি, ইট মিন্স এই আইডির ভ্যালুটাকে যদি আমরা বাইরে থেকে পড়তে চাই তাহলে আমরা এই মেথডটাকে ব্যবহার করব। এই মেথডটাকে যখন ব্যবহার করব ও আমাকে রিটার্ন করবে কি এই আইডি। এই আইডিটা কে? এই আইডিটা কিন্তু আমার এই আইডি, ঠিক আছে? আচ্ছা, দেন আমি লিখেছি সেট আইডি এবং ও প্যারামিটার নিচ্ছে আমার কাছে একটা ইন্টিজার টাইপের এবং এটার নামও দিয়েছে সে আইডি। ইট মিন্স আমি যদি কোনো একটা ভ্যালু তাকে দিতে চাই, একটু আগে আমি ভ্যালু নিতে চেয়েছিলাম এজন্য গেট করেছি, এবার আমি তাকে দিতে চাই, ইট মিন্স এবার আমি সেট করছি। তো সেট করছি, আমি যে ভ্যালুটাকে দিচ্ছি ও কি করতেছে ওই ভ্যালুটাকে নিয়ে এই আইডিটা পাস করে দিচ্ছে। তার মানে আমাদের এখানকার আইডি দিস আইডি। ওকে, ফাইন। সো এমন করে দেখেন অনেকগুলো মেথড আমাদেরকে বানিয়ে দিয়েছে। ক্লিয়ার? তার মানে যে কয়টা প্রপার্টি আপনার থাকবে সেই কয়টা প্রপার্টির জন্যই সে গেট সেট মেথড বানিয়ে দিবে। এই গেট সেট মেথড ছাড়া বাইরে থেকে ওকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু সব দেখেন পাবলিক, আর আমরা বলেছি পাবলিককে আমরা যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবো, এই জন্যই এই মেথডগুলোকে আমরা পাবলিক বানিয়েছি। ওকে, আচ্ছা কি দেখাবো স্যার, কিভাবে নিলাম? ওকে ফাইন, আমি আবার এগুলো সবগুলো ফেলে দিলাম। সো রাইট ক্লিক, ইনসার্ট কোড, গেটার এন্ড সেটার। ওকে, দেন সিলেক্ট, দেন জেনারেট। ওকে, আর অনেক মেথড আমরা আস্তে আস্তে নিব, আপাতত এতটুকুই রাখলাম। এবার আমি চলে গেলাম স্টুডেন্টের কাছে। ওকে, আচ্ছা এবার বলেন তো স্টুডেন্টের কিছু স্পেসিফিক কি বলে প্রপার্টি থাকে না?
সো আমরা প্রথমে তাকে আমরা প্রাইভেট করলাম, ইন্টিজার দিয়ে তারও একটা আইডি দিলাম অথবা রোল নাম্বার বা এই টাইপের কিছু। যদিও বড় ক্লাসে আচ্ছা ওকে ফাইন, উনি আমাকে বলছে স্টুডেন্ট আইডি লিখতে, তো আমি স্টুডেন্ট আইডি করলাম এটাকে, তাহলে এটাকে ক্যামেল কেস করব। ঠিক আছে, তো স্টাইলটা খেয়াল করবেন, এই স্টাইলগুলো একটু যদি এলোমেলো হয়, আমরা এখন মানে আজকে বা আগামী ক্লাসের পর থেকে যে প্রোগ্রামগুলো করব একবারে ওকে খুঁজে পাবেন না। আপনি লিখে রেখেছেন সব, কিন্তু ওকে আর খুঁজে পাবেন না। খুঁজে না পাওয়া মানেই হচ্ছে আমার প্রোগ্রাম তো ভুল হচ্ছে। সো ক্লিয়ার, এই জায়গাগুলোতে পারফেক্টলি লিখে দেবেন। ওকে ফাইন। সো আমরা আরো কনস্ট্রাক্টর বাড়াবো। আমরা সব একটা প্যারামিটারস কনস্ট্রাক্টর নিলাম, একটা নিলাম আমরা ডিফল্ট কনস্ট্রাক্টর, আরো একটা কনস্ট্রাক্টর আমরা নেব, এটাও প্যারামিটারস কনস্ট্রাক্টর, বাট প্যারামিটারগুলো আমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। যেমন আমি দিলাম এখানে নেম এন্ড ইমেল এন্ড দেন সিলেক্টর করব না জেনারেট। সো দেখেন এটার মধ্যে প্যারামিটার মাত্র 2টা, এটার মধ্যে প্যারামিটার 3টা। এখন আপনার প্রশ্ন হতে পারে কেন আমরা এখানে 2টা প্যারামিটার দিলাম। এখন আমরা যদি ডেটাবেস নিয়ে কাজ করি, আলটিমেটলি আমাদের ডেটাবেসে যেতেই হবে। আর এই যে ক্লাসগুলো আমি বানাচ্ছি, এই ক্লাসগুলোকে তখন আমরা বলবো এন্টিটি ক্লাস, কারণ ডেটাবেসের মধ্যে এক একটা ট্যাবলকে আমরা বলি এন্টিটি, আর তার যে কলামগুলো থাকে সেই কলামগুলোকে বলা হয় প্রপার্টিজ, বা আমাদের সাধারণ ভাষায় আমরা বলি ফিল্ড। ওকে, সো ডেটাবেসে যখন আমরা ডেটা সেভ করব, তখন আমরা যেটা করি, ডেটাবেস যখন ডিজাইন করি তখন আমরা বলে দিই ডেটাবেসে যে প্রথম যে কলামটা, ইট মিন্স এই যে কলামটা আমরা দিয়েছি আইডি, এটাকে আমরা বলে দিই অটো ইনক্রিমেন্ট। আর যারা ডাটাবেসটা করছেন তারা জানে আমরা কি করতাম, নেক্সট ভ্যালু, তাই না? সো নেক্সট ভ্যালু অথবা আমরা এখানে ইউজ করব অটো ইনক্রিমেন্ট। সো অটো ইনক্রিমেন্ট করলে যেটা হবে, আমরা এই ভ্যালুটা ওকে আর পাস দিব না। ও কি করবে, প্রথম ভ্যালুটা অটোমেটিক 1 বানাবে, তারপরটা 2 3 4 5 এরকম ক্রমান্বয়ে সে নিজে এটাকে কন্ট্রোল করবে। তো সেই ক্ষেত্রে আমরা তাকে ডাটা দিব কয়টা, শুধু নেম আর এই ইমেইল। সো এই 2টা ডাটা যখন আমরা তাকে পাস করব, তখন আমরা যেটা করব, তখন আমরা এই কনস্ট্রাক্টরটাকে ডাইরেক্টলি ব্যবহার করতে পারব। বুঝতে পেরেছি? এখন আপনি যদি বলেন না আমি শুধু নেম দিব, আমি ইমেইলও দিব, তাহলে কি করব আমি? তাহলে আমি এবার আরো একটা কনস্ট্রাক্টর বানাবো। দেখেন, ইনসার্ট কোড কনস্ট্রাক্টর শুধু নেম, জাস্ট জেনারেট। আপনার যত দরকার হবে আপনি ততগুলো বানাতে পারবেন, বাট ম্যাক্সিমাম ওই যে যেটা বললাম, আপনি 6 থেকে 7টা কনস্ট্রাক্টর এখানে বানাতে পারবেন, সব ধরনের কম্বিনেশন করে। হ্যাঁ, সো যেটা আমার যখন লাগবে, যে সিচুয়েশন আসবে, তখন আমি সেটাকে ব্যবহার করব। ক্লিয়ার? সো আপাতত আমি এগুলো ফেলে দিলাম, কারণ এতগুলো এখনই রাখলে আপনারা কনফিউজ হয়ে যাবেন, কারণ সামনে এগুলোকে আমি ইউজ করব। সো ডান, মোটামুটি আমি তাহলে আবার সেই স্টুডেন্টে ব্যাক করলাম। আচ্ছা, এইখানে আর কি ইউজ করবো বলুন তো? আচ্ছা, আরেকটা জিনিস তো ইউজ করা যেত পার্সনের মধ্যে। আচ্ছা, এতগুলো দিলাম না, আমরা বাকিটা এখানে রাখলাম। সো প্রায় এখানে রাখলাম আমরা। ওকে ফাইন, ডিপার্টমেন্ট ভালো একটা প্রশ্ন, কিন্তু হ্যাঁ ডিপার্টমেন্ট দেওয়া যায়। ডিপার্টমেন্ট যদিও আমরা এটাকে পার্সনের মধ্যে রাখতে পারতাম আপাতত চাইলে। আরেকটা দিব, জাস্ট আমরা বেশি দিব না, যেন বেশি ঝামেলা না হয়। এটা আমি স্ট্রিং দিয়ে অ্যাড্রেস দিয়ে দিলাম, যদিও অ্যাড্রেস সবারই থাকে। ক্লিয়ার? বানান ঠিক আছে তো না? ওকে ফাইন, সো ডান। এবার আমাদের টার্গেট হলো, কারণ দেখেন ওর নাম নাই, ওর ইমেল অ্যাড্রেস নাই, তাহলে এগুলো আমরা কার কাছ থেকে নেব? এই যে আমরা যে পার্সন বানিয়ে রেখেছি, পার্সনের কাছ থেকে আমি এগুলোকে ধার করব। ওকে, সো এখানে তাহলে আমি কি করব, এক্সটেন্ড ইউজ করব। ওকে, দেন আমি কল করব পার্সনকে, রিলেশনশিপ করলাম। কারণ ওই যে বললাম চাইল্ড সুপার, আর কেন করলাম সেটার ব্যাখ্যা হচ্ছে, কারণ আমি চাচ্ছি না এই বারবার এই আইডি, মানে আইডি বাদ দিলাম, আমি বারবার নেম আর ইমেল, এটা আমি টিচারকে দিতে চাচ্ছি না আলাদা করে, স্টুডেন্টকে দিতে চাচ্ছি না আলাদা করে, কারণ অ্যাটলিস্ট আমার 2 লাইন কোড করব। জাস্ট আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, বাট একটা বড় প্রোগ্রামে আমরা যদি প্রপার প্ল্যানিং করে এই ক্লাসগুলো বানাতে পারি, আমাদের প্রচুর লাইন কোড সেভ হবে। ওকে, হ্যাঁ, রিলেশন তৈরি করলে। ওকে ফাইন, সো এবার আমরা এই রিলেশনকে কিভাবে ম্যানেজ করব সেটা হচ্ছে দেখাতে হবে। ওকে, সো আমি যেটা করলাম, দেখেন রাইট ক্লিক, ইনসার্ট কোড কনস্ট্রাক্টর। এইবার দেখেন তো কনস্ট্রাক্টর চেহারাটা কেমন, আমি একটু পজ করলাম, আপনারা দেখেন। খেয়াল করেন এখানে পার্সন ক্লাসটাকে আমাদেরকে দেখাচ্ছে, ও বলতেছে যে তুমি কি এই কনস্ট্রাক্টরটা নিতে চাও?
এই কনস্ট্রাক্টরটাকে নিতে চাও, এগুলোকে নিতে চাও, কি নিতে চাও নাও। আমি এবার কি করলাম, সবগুলোকে সিলেক্ট করে দিলাম, করে আমি জেনারেট করলাম। এইবার যখন আমি জেনারেট করলাম তখন একটু খেয়াল করেন, এটা হলো স্টুডেন্ট, এইটাও স্টুডেন্ট, কিন্তু একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, সরি। এটা আসার কথা ছিল, আসলে না না সেটা না, আর একটা আসবে। আচ্ছা একটু সরি, আমি আবার একটু অফ করতেছি। সো আমি রাইট ক্লিক করে আর ইনসার্ট করে গেলাম, কনস্ট্রাক্টরে গেলাম, কিছুতে মার্ক করব না, আমি আগে ডিফল্ট কনস্ট্রাক্টরকে নিব, কারণ ওটা নিয়ে নিলে ডিফল্ট কনস্ট্রাক্টর আর নেওয়া যায়, এজন্য ওটাকে ফেলে দিলাম। এবার আমি আবার রাইট ক্লিক ইনসার্ট কনস্ট্রাক্টর, এবার আমি সব সিলেক্ট করলাম, এবার আমি নিলাম। সো দেখেন আমার কনস্ট্রাক্টর একটা তো আমি প্রথমে নিয়েছি, এখন এলো দুইটা আর নতুন। এইটা হচ্ছে স্টুডেন্ট, ইট মিন্স তার নিজের যে প্রপার্টি গুলো আছে সে সেগুলো নিয়ে এই কনস্ট্রাক্টরটা আমার জন্য বানিয়েছে। এটা একটা কনস্ট্রাক্টর, এইখানে দেখেন একটা স্পেশাল কিওয়ার্ড আমরা পেয়েছি, সেটা কই, এই সুপার। তার মানে এই আইডি, এই নেম, এই ইমেল, এগুলো একটাও তার না, ওর নিজের না, সুপার থেকে এসেছে, তার মানে তার প্যারেন্টের কাছ থেকে সেগুলোকে পেয়েছে। ক্লিয়ার তো? তাহলে সুপার কিওয়ার্ডের ইউজটা কি বোঝা গেল? হ্যাঁ, সেটাই সুপার হিসাবে আসবে, আর তারগুলো তো দিস দিয়ে আসবে, সেটা আমরা আগেও দেখেছি, তাই তো? পেলাম? ওকে। সো এইভাবে আমরা এগুলোকে আরো বেশি ম্যানিপুলেট করে সামনে ইনশাআল্লাহ কাজ করব। আমি জাস্ট সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করলাম। স্টুডেন্টও তো একটা পার্সন, তাই না? একটা পার্সনের যেই প্রপার্টি গুলো থাকে, সেই প্রপার্টি গুলো একটা স্টুডেন্টেরও থাকে, ওই প্রপার্টি গুলো একটা টিচারেরও থাকে। এই জন্য আমরা একটা কমন জায়গা বানিয়ে নিলাম, যেন ওকে আমরা সব জায়গায় শেয়ার করতে পারি। আচ্ছা, যদিও একটা জিনিস এখনো আপনাদেরকে শেখানো হয়নি, আমি একটু ইউজ করবো জাস্ট আপনাদেরকে এই ব্যাপারটা বোঝানোর জন্য। আমরা নেক্সট শিখব। আমি এখানে একটা শব্দ ব্যবহার করছি, লিস্ট। সো এখানে আমি বললাম লিস্ট হবে কার লিস্ট? স্টুডেন্টের লিস্ট। কোন সাজেশন দিচ্ছে? হ্যাঁ দিয়েছে। এই যে দেখেন আমাকে বলছে যে তুমি কি জিওমেট্রি স্টুডেন্ট চাচ্ছ কিনা। সো আমি লিখে দিলাম, আর এখানে আমি লিখলাম স্টুডেন্টস লিস্ট ইকুয়াল নিউ অ্যারে লিস্ট। এই যে ঠিক আছে। এবার আমরা এখানে স্টুডেন্টকে অ্যাড করি। আমাদের যেহেতু এখন ডেটাবেস নেই, তাহলে আমরা অনেকগুলো স্টুডেন্টকে অ্যাড করার জন্য আমাদের একমাত্র এখন উপায় হচ্ছে এই লিস্ট। ও আমাদের জন্য কিছু ফিক্সড ডেটা ধরে রাখবে। ওকে, সো আমি বলতেছি স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড স্টুডেন্ট। এখানে একটা স্টুডেন্টকে আমরা অ্যাড করব। সো একটা স্টুডেন্টকে অ্যাড করার জন্য আমরা এখানে লিখতেছি নিউ স্টুডেন্ট। আমি কি এভাবে দেখাবো? না, দাঁড়ান আপনাদেরকে তাহলে ব্যাপারটা বুঝে দেওয়ার জন্য এখানে আমি লিখলাম স্টুডেন্ট S1, মানে স্টুডেন্ট 1 বললাম আমি। ওকে, আচ্ছা আমি একজনের নাম ইউজ করি, সৌরভ। সৌরভ দিয়ে আমি এখানে লিখলাম নিউ স্টুডেন্ট। এইবার খেয়াল করবেন ব্যাপারগুলো। আমি বলছি সৌরভ ডট সেট। কি সেট করব সৌরভের? আচ্ছা, শুরুতে আমি তার আইডি সেট করব। সো তার আইডি 1। তারপর আমি সেট করলাম নেম। তো সৌরভের নেম হচ্ছে সৌরভ। ভি না বি লিখেন স্যার? ভি লিখলাম। আচ্ছা, পরে মাইন্ড করবে স্যার আমার স্পেলিংটা ভুল লিখলাম। সো আবার লিখলাম সৌরভ ডট সেট ইমেল। কি লিখবো আমরা? ওকে, না এত কিছু দিলাম, এরকমই দিয়ে দিলাম। ওকে, আচ্ছা সরি একটু ভুল করেছি, সেটা একটু ঠিক করে এই জন্য একটু অবাক হচ্ছে কেন দেখা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু ওরাও প্রাইভেট, তাহলে ওদেরকেও আমাদেরকে গেট সেট করতে হবে, তাহলে আমরা বাইরে থেকে দেখলাম একটু কি পাচ্ছিলাম না খুঁজে। হ্যাঁ, তাহলে আমরা আবার রাইট ক্লিক করলাম, ইনসার্ট করে চলে গেলাম, গেটার সেটার কল করে সবাইকে সিলেক্ট করে যার যা অ্যাড করে দিলাম, সেভ। এখন দেখেন এখানে এসে আমি যখন কন্ট্রোল স্পেস বার দেখে দেখেন ডিপার্টমেন্ট চলে আসলো। তাই আমি ওকে আপাতত ডিপার্টমেন্ট দিলাম কম্পিউটার। ওকে, ফাইন, COMPUTER। ওকে,
কম্পিউটার, আবার দিলাম আমি সৌরভ ডট সাইট অ্যাড্রেস। সো দেখেন কন্ট্রোল স্পেস বার দেওয়ার সাথে সাথে চলে আসলো। সো আমি দিয়ে দিলাম আপাতত মিরপুর। সো আর কোনো প্রপার্টি আমার মনে হয় বাকি নাই নাকি? ও আরেকটা আছে, তাই না? কি আছে দেখেন, সৌরভ ডট সেট আইডি। আচ্ছা এই এক আইডিতে, আচ্ছা এক আইডিতে যাবে আশা করি। আচ্ছা আপাতত অফ রাখলাম আইডিটা। হ্যাঁ, কারণ আইডি আসলে সব জায়গায় দেওয়ার দরকার ছিল না, এটা হচ্ছে বড় ব্যাপার। কারণ দুইটা আইডি তো, একটা জায়গায় না দিলেও হইতো। বিশেষ করে পার্সোনাল আমাদের আইডি দরকারই ছিল, কারণ ও যেহেতু আমাদের ডিরেক্ট এন্টিটি না, মানে ওকে তো আমরা জাস্ট একটা মিডিয়া হিসেবে ব্যবহার করতেছি। ওকে, এই জন্য ওর আইডিটা না হলে হতো। আচ্ছা এবার আমাদের মূল কাজ কি? এবার মূল কাজ হচ্ছে আমি এই স্টুডেন্ট লিস্টের মধ্যে এই সৌরভকে অ্যাটাচ করব। তো এখানে আমি বসিয়ে দিলাম সৌরভ। তো সৌরভ অ্যাটাচ হয়ে গেল। আপনাদের বোঝানোর জন্য আসলে আমি এতগুলো লাইন লিখলাম। যদি আমি প্রোগ্রাম করতাম তাহলে এত লাইন এখন লিখতাম না, আরো শর্টকাট কাজ করতাম। সেটা কি এখন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে ওকে, সো আমি আবার লিখলাম স্টুডেন্ট লিস্ট ডট অ্যাড। এবার আমি লিখব নিউ স্টুডেন্ট। এটা একটা স্ট্রাকচার, নিউ স্টুডেন্ট, কন্ট্রোল স্পেস বার। আমি কোনটা নিব দেখেন, ও আমাকে সাজেস্ট করেছে তুমি কোনটা চাও। তা আমি এইটাকে চাই, এই নিচেরটাকে নিলাম, যেটার মধ্যে সুপার এবং সাব দুইটাই আছে। সো এন্টার। সো এবার প্রথমে বলতেছি স্টুডেন্ট আইডি দিলাম, স্টুডেন্ট আইডি। আচ্ছা তারপর তার ডিপার্টমেন্ট লাগবে। সো আমি তার ডিপার্টমেন্ট দিলাম। এবার সিএসসি দিলাম আপাতত, জাস্ট শর্টকাট। অ্যাড্রেস দিয়ে দিলাম আগারগাঁও, AGAR আগারগাঁও। ওকে, দেন আবার আইডি, এটা হচ্ছে পার্সোনাল আইডি আছে, ঠিক আছে? সো আমি দিয়ে দিলাম এখানে ধরেন পার্সোনাল 10। হ্যাঁ, এবার তার নাম লাগবে আমাদের। কার নাম দিব এখানে? সৌরভের নাম তো একবার দিয়েছি, এবার মন্টু সাহেবের নাম দিলাম, MONTU স্যার। ওকে ওকে ফাইন। দেন আমরা তার ইমেল অ্যাড্রেস ইউজ করব। সো আমরা ডাবল কোটের মধ্যে montu@gmail.com। যদি এই জিমেল পাইলে মন্টু সাহেব অনেক খুশি হয়ে যেত, কিন্তু গুগলে জিমেল ওকে দিবে না। ওকে, সো দেখেন আমরা যেটা করলাম, আমরা দুইটা স্টুডেন্টকে অ্যাটাচ করলাম। একটা ছিল সৌরভ, আর একটা হলো গিয়ে মন্টু সাহেবকে আমরা অ্যাটাচ করলাম। এবার আমরা একটু দেখি এইটাকে প্রিন্ট করলে আসলে সে কেমন দেখায় আমাদের। জাস্ট এটাকে আমরা ডাইরেক্টলি প্রিন্ট করব। ওকে, সো আমরা সরাসরি অ্যাসাউট দিয়ে দিই, দেখি প্রিন্ট দেয় কিনা। না দিলে একটা স্টাইল আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব। সো সরাসরি স্টুডেন্ট লিস্ট আমরা এখানে পাস করে দিলাম এবং আমরা রান করার চেষ্টা করতেছি এই কোডটাকে। ও তাই, যা ভাইবেছিলাম তাই দেখাইছে। দেখছেন কি প্রিন্ট করছে? অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করছে না? এইটা হচ্ছে একটা স্টুডেন্টের সব ডাটা, আর তারপরটা হচ্ছে কি আমাদের এই যে মন্টু সাহেবের ডাটা, যেটা কিন্তু আসলে কিছুই পড়া যাচ্ছে না। পড়া না যাওয়ার কারণে হ্যাঁ স্ট্রিং এ কনভার্ট করতে হবে আসলে। তো স্ট্রিং এ কনভার্ট করার জন্য তাহলে চলেন আবার একটু চলে যাই আমরা এই পার্সন ক্লাস। পার্সন ক্লাসে এসে এই সবার শেষে এখানে আবার রাইট ক্লিক করব, ইনসার্ট কোড দিব। এখানে একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে টু স্ট্রিং। এই মেথডটা আমাদের সবাইকে মার্ক করে জাস্ট জেনারেট করে দিলাম। ওর কাজ হচ্ছে এই যে লেখাগুলো আমরা পড়লাম, এই লেখাগুলোকে হিউম্যান রিডেবল লিখে কনভার্ট করব। ওকে, তো আমরা আবার স্টুডেন্টে গেলাম, ওকেও আমরা সেম কাজ করে দেব। সো ইনসার্ট কোড এন্ড দেন টু স্ট্রিং, সিলেক্ট অল এন্ড জেনারেট। সো সেভ। এইবার আমরা জাস্ট রান করব, দেখি এইবার কিছু করতে দেয় কিনা। সো দেখেন এইবার কিন্তু সে অনেক অনেক সুন্দর করে আমাকে করতে দিয়েছে। বলেছে তোমার স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্টের আইডি হচ্ছে 0, যেটাকে আমরা প্রথমে দিয়েছিলাম সৌরভের, ঠিক আছে? দেন আমরা এখানে দিয়েছি ডিপার্টমেন্ট নাম কম্পিউটার, অ্যাড্রেস হচ্ছে মিরপুর। দেন বলছে তোমার আরেকটা স্টুডেন্ট আছে, যে স্টুডেন্ট আইডি হচ্ছে 1, ডিপার্টমেন্ট সিএসসি, অ্যাড্রেস হচ্ছে আগারগাঁও। ক্লিয়ার? সো আমরা যখন আসলে ডেটাবেজে ডাটাগুলো রাখবো, এই ডাটাগুলোকে আমরা এই ওয়েতে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। ওর নাম আসেনি কারো? ও দেখি কেন নাম শো করলো না। করি আমরা এই মেথডটাকে আবার একটু কেটে দিলাম, দিয়ে আরেকবার ইনসার্ট করি, স্ট্রিং এ ক্লিক করলাম।
ওকে আচ্ছা ফাইন, তাহলে আমরা এটাকে রাখি। আচ্ছা তাহলে আমরা যেটা করি, রাইট ক্লিক করে আমরা আবার ইনসার্ট করে গেলাম, টু স্ট্রিং এ চলে গেলাম, সবাইকে মার্ক করলাম এন্ড এখানে জেনারেট করে দিলাম। সো এখানে স্ট্রাকচারটা কেমন আমরা কিন্তু সেটা এখানে দেখিয়েছি, আমরা যা চাচ্ছি ও কিন্তু আমাদেরকে তাই দেখাবে। হ্যাঁ, তো স্টুডেন্ট আইডি আমরা যেটা করি শুরুতেই এখানে আমরা লিখব স্টুডেন্ট নেম, তাই তো? নেম, ও সরি এটার মধ্যে না। আচ্ছা এখানে আমরা লিখব নেম কোলন প্লাস ইকুয়ালস টু, যদি এটা স্ট্রাকচারটা বানানো একটু টাফ, এখানটা প্লাস সাইন দিয়ে এখানে এলো কাজ করবে না। সেখানে আমরা দিব নেম, ওয়েট স্ট্রাকচার ভুল করতেছে, অনেকগুলো ব্র্যাকেট কমা দিয়ে ফেলছি, তো দুষ্টামি করছে, আমরাও ওর সাথে দুষ্টামি করি। আমরা যেটা করি ওর পুরো স্ট্রাকচারে আমরা ফেলে দিই, ফেলে দিয়ে আমরা আমাদের মতো বানিয়ে নিই, রেডিমেডের মধ্যে আমরা থাকছি না। সো এটাকে এডিট করতে আমার যত সময় লাগবে তার অনেক আগে আমি লিখেই ফেলতে পারবো। তো আমি যেটা করি আমি একটু অন্য স্ট্রাকচার লিখবো, এখানে স্ট্রিং রেজাল্ট ইকুয়াল, এবার আমি লিখবো নেম, নেম প্লাস, সো নেমটা কি এখানে আমরা লিখবো, সো নেম নামে প্রপার্টি আসতেছে না, যেটা আমরা লিখবো সুপার ডট গেট নেম, কারণ আমি চাইছি কি সুপার ক্লাস থেকে যেন এটা আসে আমার এখানে, ঠিক আছে? প্লাস আর কিছু ইমেল, তাই না? সো ইমেল প্লাস সে আবার সুপার থেকে আসবে ডট গেট ইমেল, কোথায়? ও সরি সরি সরি, যেটা ভুলে পড়ে গিয়েছে স্যার, থ্যাংক ইউ হ্যাঁ। আচ্ছা তারপর আমরা এখানে লিখবো আজ কি ছিল স্টুডেন্টের মধ্যে ডিপার্টমেন্ট, সো আবারও প্লাস, প্লাস মানে কি জোড়া লাগাচ্ছি, কনকেট করতেছি কিন্তু খেয়াল করবেন এই ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এটা দিলাম কেন, তাহলে এখানে লিখবো আমি ডিপার্টমেন্ট। সো এটা যেহেতু এইখানকার, এই জন্য কিন্তু আমাকে আর দিস লিখতে হলো না, বুঝেছেন তো? কিন্তু এর আগে যেগুলো আমি সুপার লিখেছিলাম, দিস লিখলে যে ভুল হবে তা না, চাইলে লিখতে পারি, দরকার নেই, আমি সে বুঝতেছি। ওকে আচ্ছা, প্লাস আর কি ছিল? অ্যাড্রেস, সো প্লাস অ্যাড্রেস। হ্যাঁ, তো আমি আপাতত এতটুকুই রাখলাম, অনেক লিখে ফেলছি। সো এতটুকুই আমি রাখলাম, রেখে রিটার্ন করতে হবে কেন? কারণ এটা একটা টাইপ আছে, তাই না? সো রিটার্ন করে দিচ্ছি আমি রেজাল্ট। ওকে, এইবার চলেন আমরা আবার এখানে ফেরত আসলাম, এইবার আবার রান করে দেখি এইবারও কি দেখায় আমাদেরকে। সো ও দিস কোলনটা দিলে একটু ভালো লাগতো, যদিও কোলনটা দেয়নি। সো নেম, সৌরভ, ইমেল, এরকম মানে ডেটাগুলো দেখাচ্ছে কিন্তু পারফেক্টলি। এবার কিন্তু কিছুই বাদ দেয়নি, হ্যাঁ, যেহেতু আমরা আমাদের মতো করে লিখে নিয়েছি, এই জন্য আমরা সবগুলোকে কিন্তু পেয়েছি। তো এই ছিল মোটামুটি একটা ধারণা সাব সুপার এবং মানে সাব ক্লাস, সুপার ক্লাস এবং সুপার কিওয়ার্ড, এই ব্যাপারগুলো সম্পর্কে একটু আরেকটা ধারণা দিলাম। তো বলতেছে অবজেক্ট ক্লাস এন্ড ইটস টু স্ট্রিং মেথড। আচ্ছা, আমাদের একটা ক্লাস আছে যে ক্লাসের নাম হচ্ছে অবজেক্ট। ওকে, আর মজার ব্যাপার দেখেন, আমরা এখানে আসলে মানে আলটিমেটলি আমরা যত ক্লাস ব্যবহার করছি, আমাদের যে পার্সন নামে যে ক্লাসটা আমরা ব্যবহার করছি, ও আসলে কাউকে ইনহেরিট করে রাখছে, যদিও এখানে এক্সটেন্ড কিওয়ার্ডটা নাই। ও যাকে ইনহেরিট করছে সেটা হচ্ছে কি এই অবজেক্ট ক্লাস। সো অবজেক্ট ক্লাসকে বলা হয় সব ক্লাসের মাদার, মানে সবগুলো ক্লাসই মনে মনে ওই অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে রাখে, তার মানে তার প্যারেন্ট হিসাবে মানে। আর একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না, দেখেন আমরা যখন টুইস্টিং মেথডটা লিখলাম, ওর মাথার মধ্যে দেখেন কি লিখে দিছে। তো আমরা তো এখানে কাউকে প্যারেন্ট বানাইনি, তাহলে ওভাররাইট করতে থেকে আসলো, কাউকে প্যারেন্ট বানিয়েছি, তাহলে ওভাররাইট করতে থেকে আসলো। আর আমরা জানি ওভাররাইট কখন আসে, যখন তার প্যারেন্ট ক্লাসের মেথড আমরা ব্যবহার করি। তার মানে আমি বললাম কি তাহলে, যে সব ক্লাসের প্যারেন্ট ক্লাস কি অবজেক্ট ক্লাস। তার মানে আমরা না লিখলেও সে মনে 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 করে নেয় যে আমার প্যারেন্ট হচ্ছে অবজেক্ট। আর এই যে টুইস্টিং যে মেথডটা, এই মেথডটা আসলে সেই অবজেক্ট ক্লাসের মধ্যে লিখা আছে।
তো যেহেতু আমরা প্যারেন্ট ক্লাস থেকে একটা মেথড চাইল্ড ক্লাসে নিয়ে আসছি এজন্য আমাদের সাইন এসেছে কি ওভাররাইড ওকে সবার প্যারেন্ট অবজেক্ট ক্লাস অবজেক্ট হ্যাঁ ওটা হিডেন অবস্থা সবার সাথে ইনহেট করতেছে ওকে আচ্ছা আচ্ছা এখনকার একটা টপিক পলিমরফিজম যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ ফিচার প্রায় মানে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো অলমোস্ট শেষ টাইপে আমরা মানে এটাই মানে আমাদের শেষ আমাদের আবারগুলো পড়া হয়ে গিয়েছে অলরেডি তো পলিমরফিজম means that a variable of a supertype can refer to a subtype object অনেক কঠিন করে বলছে এই পলিমরফিজম এই শব্দটার আসলে অ্যাকচুয়াল মানে হচ্ছে বহুরূপী মানে আমি অনেকটা মজা করে বলি ইটস লাইক আয়নাবাজি আয়নাবাজি বলি কি জানি ছিল চন্দ্র ছিল তো মনে নাকি তো ও কি করতে এক একবার সে বেশ ধরে তার হয়ে তার মানে জেল কেটে দিত তো মানে ও আরেকজনের হয়ে কাজ করতো আর কি মানে তার রূপ বদল করে ফেলতো এই পলিমরফিজমের কাজ হচ্ছে অনেকটা এইটাই ও একটু এই স্টাইলে কাজ করে মানে আপনি বুঝবেন না যে অ্যাকচুয়ালি আসলে কাকে ইউজ করতেছে কিন্তু আপনি যেহেতু প্রোগ্রামার আপনি জানবেন যে আপনি কাকে ইউজ করতেছেন বাট অন্য কেউ যদি ডাইরেক্টলি দেখে ও বুঝে উঠতে পারবে না ও আসলে কাকে চাচ্ছে বা তার ব্যাকএন্ড রেখে কাজ করতেছে সো এই জিনিসটাকে আমরা পলিমরফিজমকে কন্ট্রোল করি এবং এটার মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাকশন গেইন করি অ্যাবস্ট্রাকশনের কথা মনে আছে ওই যে বলেছিলাম যে এখান থেকে রিমোট কিভাবে চলে আমরা কিন্তু জানি না কিন্তু আমরা জানি এই কালার সুইচে প্রেস করলে এটা বন্ধ হবে ওই কালার সুইচে প্রেস করলে এটা কমবে ওইটা বাড়বে এই ব্যাপার সো এটা ভিতরে ভিতরে কন্ট্রোল হয় যে কিভাবে কাজ করছে এই পলিমরফিজম ঠিক এই কাজটা কি করে ওকে সেখানে ডাইনামিক বাইন্ডিং বলে একটা কথা আছে বলছে a method can be implemented in several classes along the inheritance chain the JVM decides which method is invoked at runtime মানে আমরা যেহেতু যে ইনহেরিটেন্স করব প্যারেন্ট ক্লাসকে কল করব চাইল্ড ক্লাসকে কল করব এই ব্যাপারগুলো মানে কোন ক্লাস কখন কল হবে না হবে বা কে আগে কল হবে কে পরে কল করবে এই ডিসাইডটা মানে এই ডিসিশনটা JVM এর কাছে থাকে ও এমন করে সিনক্রোনাইজ করে যেন আপনি আপনার পারফেক্ট রেজাল্টটা খুঁজে পান বাট ও আগে পরে রাখে আপনি তো সব মানে যারা একটা সিএসসি তে পড়েছেন তারা আপনারা জানেন একটা সাবজেক্ট আছে অপারেটিং সিস্টেম না পড়েছেন কিনা তাই না সিএসসি এর আমার কাছে ধারণা সবচেয়ে কঠিন সাবজেক্ট হ্যাঁ আচ্ছা আমি এটাকে আমরা একটা নতুন প্রজেক্ট নিলাম এটার নাম দিলাম টেস্ট অ্যাবস্ট্রাক্ট ক্লাস সো আমি যেটা করব এখানে একটা নতুন ক্লাস নিব এই ক্লাসের জন্য আমি একটা ডিফল্ট প্যাকেজ দিব প্যাকেজটার নাম দিলাম আমি এবিএস মানে অ্যাবস্ট্রাক্ট বোঝানোর জন্য আর এটার নাম দিলাম আমি আবারও সেই জিওমেট্রি আরে ফিও বানাই ফেলাম জিওমেট্রি সো ফিনিশ আচ্ছা সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি বানাতে হয় তো এমন বানালেই হয় না যেটা করতে হয় এখানে একটা কিওয়ার্ড লিখে দিতে হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কিন্তু একটা কিওয়ার্ড লিখে দিতে হবে সো কিওয়ার্ড লিখে দিলেই এই ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে রূপান্তর হবে আর বলছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হচ্ছে ও কি করবে তার ভিতরে অনেক মেকানিজম সে লুকিয়ে রাখে দেখাবে এক কাজ করবে আরেক ওকে তো কেমন কাজ করবে চলেন সেটা কিন্তু আমরা বানাইছি সো আমরা কিছু প্রপার্টি নিয়ে নিলাম প্রাইভেট করে আচ্ছা এখানে ডেটটা এরর দেখাচ্ছে কারণ ডেটটা আসলে কোনো ডাটা টাইপ না একটা ক্লাস সো ওটা বলে দিতে হবে আমি কোড থেকে নিতে যাচ্ছি সো আমি এখানে দিয়ে দিলাম ইউটিল মানে জাভার ইউটিল প্যাকেজের মধ্যে এই ক্লাসটা সম্পর্কে বলা আছে যে আসলে ডেট নিয়ে মূলত আমাদেরকে কাজ করতে দিবে ওকে তো তারপরে যে কাজ সেই কাজ আমরা করে ফেলবো কি করবো এটা কনস্ট্রাক্টর নেই তাই না এটা কনস্ট্রাক্টর নিলাম আর একটা কনস্ট্রাক্টর নেব খেয়াল করবেন কিন্তু এই ব্যাপারগুলো এবার সবাইকে নিয়ে একটা কনস্ট্রাক্টর নিলাম সো একটা বেসিক কাজ আমরা এখানে কমপ্লিট করলাম যেহেতু প্রাইভেট মেথড এগুলো মানে প্রাইভেট ফিল্ড সো গেটার সেটারটাকে আমরা নিয়ে নেব সো যতগুলো ফিল্ড ছিল সবার জন্য আমরা গেটার সেট এখানে নিয়ে দিলাম সো একটু খেয়াল করবেন যে এইখানে যে মেথডগুলো আমি লিখলাম মেথডগুলো দেখতে একটু আজব থাকে ফার্স্ট কথা আমরা এখানে লিখছি অ্যাবস্ট্রাক্ট তারপর একটা রিটার্ন টাইপ তারপর একটা মেথডের নাম
আমরা যখন আমরা মেথড করা আসলে শিখেছিলাম তখন আমি আপনাদেরকে স্ট্রাকচার বলেছিলাম যে এই পর্যন্ত সব মোটামুটি ঠিকঠাক আছে, তারপরে বলেছিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে এবং সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে, যেটাকে আমরা বলবো মেথডের বডি। মনে আছে তো নাকি এই কথাটা? এবং যেটার মধ্যে ওই মেথডের পুরো মেকানিজমটাকে আমরা লিখতাম। কিন্তু দেখেন আমি বলতেছি এইটা একটা মেথড, কিন্তু এটার আমার কোনো বডিটারি নেই। তো অ্যাবস্ট্রাক্ট মেথডের একটা বড় বৈশিষ্ট্যই হচ্ছে তাদের কোনো বডি থাকে না। ওকে, জাস্ট এতটুকুই থাকে, এরকম স্ট্রাকচারই সচরাচর হয় এবং প্যারামিটার থাকতে পারে কিন্তু কোনো বডি থাকবে না, শর্ত একটাই। সো ওকে যে ইউজ করবে সে তার বডি বানিয়ে দেবে। এটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটা বড় সমস্যা। আমি একটু সামনে যাই আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন একটু কনফিউশন মনে হচ্ছে আপনাদের ফেস দেখে। সো এখানে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসটার আমি নাম দিলাম সার্কেল। গতকালকের মতোই অনেকটা করার চেষ্টা করতেছি কিন্তু অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে। তাহলে এখানে আমরা একটা প্রাইভেট প্রপার্টি নিয়ে নিচ্ছি, ইন্টিজার ডাবল নিলাম, রেডিয়াস ডিআই ইউএস, তাই না? আর ডিআই ইউএস এন্ড রেডিয়াস। তাহলে এখানে আমরা রাইট ক্লিক করে যে কাজগুলো করি সেটা আবার শুরু করলাম। কনস্ট্রাক্টর, আবারও কনস্ট্রাক্টর দিছিলাম তো, ক্লিকটা দিল না কেন? কনস্ট্রাক্টর, ও সরি, হ্যাঁ হ্যাঁ একটু আগে পরে হয়ে গেছে, সমস্যা নেই। আর তারপরে যেহেতু প্রাইভেট ফিল্ড একটা গেটার সেট আছে, ঠিক আছে? একটা একটা করে ফিল্ড থাকার তো সব মার্ক করতে হচ্ছে। হ্যাঁ, সো গেটার সেট চলে আসবে। এইবার আমরা আসলে আমাদের মূল যে জায়গাটা সেটাতে যাচ্ছি। তাহলে এবার এখানে এসে আমরা কিছুটা লিখবো, তাই না? দেখি সো কি লিখবো জানো? এক্সটেন্ড। কাকে এক্সটেন্ড করব? জিওমেট্রিকে। দেখেন এর আগে আমরা যখন এক্সটেন্ড করেছি ও তখন আসলে আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি, যেটা করতেই হবে এরকম কিছু বলেনি। কিন্তু যখন আপনি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করবেন ও কিছু বাধ্যবাধকতা দিবে। দেখেন এই যে আমার কোডটি কিন্তু সে ইরর করে দিয়েছে, অলরেডি রেড কালার করে দিয়েছে। কেন রেড কালার করে দিয়েছে? আমি এখানে ক্লিক করি, ও আমাকে ব্যাখ্যা দিচ্ছে। তো আমাকে বলতেছে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। এটার মানে হচ্ছে যে যখন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে অন্য একটা ক্লাসের সাথে এক্সটেন্ড করব তখন বাধ্যতামূলক ওই ক্লাসের মধ্যে যতগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড আছে এগুলো সবগুলোকে চাইল্ড ক্লাসে কল করতেই হবে। করতেই হবে, কিন্তু বাধ্য। আমি না করে কোনো উপায় নেই, কোথাও যেতে পারবো না। তাহলে আমি বাধ্যতামূলক এগুলোকে এক্সটেন্ড করে এবার সো দিলাম ক্লিক করে। কি হয়েছে? কিছু তো একটা হয়েছে না? এই যে ওভাররাইট গেট এরিয়া, ওভাররাইট গেট পেরিমিটার। তার মানে ওই যে মেথডগুলো আমরা যেটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে লিখে আসলাম, এই যে দুটো ফাঁকা মেথড, এই ফাঁকা মেথড দুটোই কিন্তু আমরা এখানে কল করব। ওকে, হ্যাঁ আমি আরেকবার দেখাচ্ছি, জায়গাটা একটু কনফিউজিং, আমি আরেকবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, এটা ছিল আমাদের একটা নরমাল ক্লাস, তাই তো? সো আমরা যেটা করছি এবার এখানে আমি এক্সটেন্ড করছি কাকে? জিওমেট্রিকে। সো যখনই আমি এটাকে এক্সটেন্ড করলাম তখনই সে আমাকে বাধ্যতামূলক একটা সাইন পাঠিয়ে দিল যে তুমি এখানে ইরর সলভ করো। সো ইরর সলভ করতে যখন আমি যাচ্ছি ও আমাকে বলছে ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথডস। সো ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ওই মেথডগুলো আমার এখানে চলে এসেছে। আর ওভারহেড এসেছে, এটা মানে কি? ক্লাস থেকে আসছে মেথডটা, এইজন্য ওভারহেড আছে। তো ওভারহেড থেকে আমরা বুঝতে পারতেছি এটা ওই জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে আমরা ধার করেছি। এবার কাজ হবে তার বডি বানিয়ে দেয়। আমরা বলেছি কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে বডি থাকবে না, অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো কোনো বডি নাই। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সচরাচর যেগুলো থাকে এগুলো আছে সব বডি ছাড়া মেথডই থাকবে। সো এগুলোকে আমরা কি করব? যেখানে ইউজ করব সেখানে তার বডি বানিয়ে দেব। সো যেহেতু আমরা এখানে ইউজ করতেছি এখানে তার বডি আমরা বানিয়ে দিচ্ছি। এত লেখা আসছে। যেটা করলাম আমরা গেট এরিয়ার জন্য যে সূত্র দরকার সেটা দিয়ে দিলাম নাকি? তো একটু এই এরিয়া সূত্র কোনটা?
2 পাই আর এটা হচ্ছে পেরিমিটার, এই যে এটা, ঠিক আছে তাই না? আর এটা 2 পাই আর স্কয়ার, তাই তো? 2 পাই আর স্কয়ার। একটু চুরি করি, এতটা বড়টা লিখবো না, পাই আর স্কয়ার। ওকে, ঠিক আছে, পাই আর স্কয়ার। শর্টকাট মারলাম আর কি, ম্যাথ পড়ার ইউজ করলাম না। ওকে, সো দেখেন আমরা দুটো ফর্মুলা এখানে ইউজ করে ফেললাম, মানে বডি বানিয়ে ফেললাম যা দরকার ছিল, তাই তো? এবার আমরা এটাকে কল কল। সো একটু খেয়াল করবেন, এটার কল করাটার মধ্যে একটু ডিফারেন্সিয়েট আছে, সেটা কেমন দেখেন। সো আমরা এখানে কল করব কাকে? সে ধরেন সার্কেল। সার্কেল কোনটা? এই যে ক্লাসটা, যেটার মধ্যে আমরা এক্সটেন্ড করলাম জিওমেট্রি। এখানে আমরা সি লিখলাম ইকুয়ালস টু, এখানে আমরা লিখব নিউ, কি লিখব? তাই তো লিখার কথা ছিল সার্কেল, তাই না? সো দেখেন আমরা কি করলাম, আমরা কল করলাম, মানে এই পাশে রাখলাম আমরা জিওমেট্রিকে, মানে আমরা বোঝাচ্ছি যে আমরা জিওমেট্রিকে কল করতেছি, কিন্তু দেখেন আলটিমেটলি আমরা কল করলাম কাকে? সার্কেল। তার মানে আমরা আসলে যেটা বোঝাতে চাইলাম, এর আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে যে ক্লাসকেই আমরা কল করতাম, এই প্রান্তে আমরা সেই ক্লাসকেই লিখতাম, এই প্রান্ত আমরা সেম ওই ক্লাসটাকেই লিখতাম, তাই তো? কিন্তু এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চলে গেলাম, যে আমরা আসলে এটা যেটা বলছি, মানে আমি যেটাকে মজা করে বলি যে আমরা আসলে এখানে কানটেনে মাথা ধরতেছি, মানে মূলত এটা হচ্ছে তার কান দিয়ে তার মূল বডিটা তো এখানে, কারণ এখানে তো কিছু নাই, খালি নেই জায়গাটা, জায়গাটা তো খালি, কিন্তু আমরা মূলত রেফার করতেছি এটা দিয়ে তার মূল বডি। দুইটা জিনিসকে আমরা আলাদা আলাদা করলাম আর কি এখানে। আর এর আগে যেটা করতাম, এই পাশেও সার্কেল লিখতাম, ওই পাশেও সার্কেল লিখতাম, মানে সেম ক্লাসকে আমরা কল করতাম, সেম ক্লাসকে আমরা ইনস্টেন্স করতাম বা অবজেক্ট বানাতাম। কিন্তু এবার আমরা অবজেক্ট বানিয়েছি আমার প্যারেন্ট ক্লাসের, কল করতেছি অপোজিট সাইড থেকে আমরা তার চাইল্ড ক্লাস। এইটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন স্টাইল। ওকে, এবার এটাকে যদি ফুললি রানেবল করতে হয় তাহলে আমাকে লিখতে হবে সি ডট সেট রেডিয়াস কই গেল, এখানে আমার না নিচে আছে যে গেট সেট আছে তো, সরি এই যে আছে দাঁড়ান। আচ্ছা, এখানে আমরা কনস্ট্রাক্টরটার মধ্যেই এই যে এখানে ভ্যালু পাস করে দিব, সো আমরা দিয়ে দিলাম এটা। সো এখানে আমরা যেটা করব অ্যাস আউট সি ডট এই যে গেট প্যারামিটার, আরেকটা অ্যাস আউট দিলাম আমরা এখানে সি ডট গেট এরিয়া। সো আমরা কি করলাম একটু খেয়াল করেন, আরেকবার রিপিট করতেছি যে আমরা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা পাস করতেছি সার্কেলে, কিন্তু আসলে আমার কাছে প্রেজেন্ট হচ্ছে অ্যাজ এ জিওমেট্রি আকারে। দেন আমি এইখান থেকেই এই জিওমেট্রির মাধ্যমে আমি কি করতেছি, এই মেথডগুলোকে ইউজ করতে পারতেছি। সো আমি রান করি, রান করলে আমাদের আলটিমেট যে অ্যান্সার, সেই অ্যান্সারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এই যে স্টাইলটা, যে পেছনে পেছনে স্টাইলটা মাত্র দেখালাম, এইটাকে আসলে মূলত বলা হচ্ছে একটা অ্যাবস্ট্রাকশন বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের স্টাইল। তো আমি একটু রিপিট করতেছি আরো একবার, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেটা হয়, এই যে মেথডগুলো থাকবে, এই মেথডগুলোকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট মেথড লিখতে হবে, এই শব্দটা লিখতে হবে, তাহলে ঝামেলা আছে, কাজ করবে না। এবং এই ক্লাসটাকেও আমরা দেখেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়েছি। সো যদি আপনি এই দুইটা জিনিস ওখানে প্রপারলি না লিখেন তাহলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে? মানে ও অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে ওর যে মেথডগুলো আছে এগুলোকে আমরা বিভিন্ন জায়গায় রিইউজ করব, এইটাও কোড রিইউজ করার একটা বিশেষ স্টাইল। তবে যেটা স্টাইল হচ্ছে যে আগে যেটা আমরা করতাম ওই সেম ক্লাসকে আমরা কল করতাম, এখন যেটা করব আমরা সেম ক্লাসকে কল করব না, আমরা মূলত প্যারেন্ট ক্লাসের মাধ্যমে আমরা চাইল্ড ক্লাসে যাব। আর আগে আমরা যেটা করতাম যে আমরা চাইল্ড ক্লাসের মাধ্যমে প্যারেন্ট ক্লাসে যাব, বুঝতে পেরেছেন? কিন্তু অ্যাবস্ট্রাকশন যখন আমরা করব তখন আমরা প্যারেন্ট দিয়ে চাইল্ড ক্লাসে যাব, মানে ভাইস ভার্সা করব। তো যদি ধরেন রেক্ট্যাঙ্গেল হতো এখানে, তখনও আমরা প্যারেন্ট ক্লাস মানে জিওমেট্রি দিয়েই রেক্ট্যাঙ্গেল দেখতাম। এটাই হচ্ছে এই অ্যাবস্ট্রাকশন ক্লাসের একটা বৈশিষ্ট্য।